কয়েদি নম্বর ৮০৪। এই পরিচয়ে টানা ৩ বছর কাটালো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলই এখন তার ঠিকানা। কিন্তু কেমন আছেন ইমরান খান? এই কারাগারে কিভাবে রাখা হয়েছে তাকে? ইমরানের ২ ছেলে কাশিম ও সুলাইমানের দাবি, গত ৭ মাস ধরে তার বাবার সঙ্গে দেখা করতে পারছেন না। শুধু তারাই নন, পরিবার, আইনজীবী ও চিকিৎসকদেরও নাকি ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এ কারণেই বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ২ ছেলে, কারণ তারা তার স্বাস্থ্য সংক্রান্ত কোনো প্রতিবেদনও পাচ্ছে না। তবে পাকিস্তান সরকার এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। সরকারের দাবি, ইমরানকে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়নি, বরং গত ২১ মার্চও তিনি তার এক ছেলের সঙ্গে ফোনে কথা বলেছেন। একজন হাই প্রোফাইল বন্দীর ক্ষেত্রে কারাবিধি, আদালতের নির্দেশনা ও নিরাপত্তার কারণে সাক্ষাৎ ও যোগাযোগ নিয়ন্ত্রিত হয় বলেও জানিয়েছে তারা। পাকিস্তানের সরকারের দেওয়া তথ্য অনুযায়ী ইমরানকে রাখা হয়েছে ৭ কক্ষের একটি বিশেষ কম্পাউন্ডে। জায়গাটি মূলত ৩০ থেকে ৩৫ জন বন্দীর থাকার জন্য তৈরি করা হয়েছিল। এই কম্পাউন্ডে রয়েছে একটি ৫৭/১৪ ফুটের করিডর এবং ৩৫/৩৭ ফুটের একটি লন। শুধু তাই নয়, তার থাকার জায়গায় রয়েছে বিছানা, তোশক, ৪টি বালিশ, কম্বল, টেবিল, চেয়ার, শৌচাগার এবং ব্যায়ামের সরঞ্জাম। এদিকে দ্য গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ৬ ফুট বাই ৮ ফুটের একটি কক্ষে বন্দী আছেন। দুর্নীতির মামলায় তাকে ১৪ বছর ও ১৭ বছরের ২টি সাজা দেওয়া হয়েছে, যা পরপর কার্যকর হওয়ার কথা বলা হয়েছে। প্রতিবেদনটি আরও বলছে, কারাগারে তিনি একটি আলাদা কমপ্লেক্সে থাকেন। সেখানে মোট ৮টি কক্ষ, ২ সারিতে মুখোমুখি। বাকি ৭টি কক্ষ খালি, তবে একটি রান্নাঘর হিসেবে ব্যবহার করা হয়। আরেকটি কক্ষে রাখা আছে তার বই। প্রতিবেদনটি আরও বলছে, শুরুতে ইমরান সপ্তাহে একবার পরিবারের সদস্যদের সঙ্গে এবং আলাদাভাবে দলীয় নেতা ও আইনজীবীদের সঙ্গে দেখা করার সুযোগ পেতেন। এসব সাক্ষাৎ অনেক সময় দীর্ঘ হতো। কিন্তু বাইরের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে কারাগারের ভেতরের সুযোগ সুবিধাও বদলাতে থাকে। সরকার বলছে, ইমরানের স্বাস্থ্য বর্তমানে স্বাভাবিক ও স্থিতিশীল আছে। গুরুতর কোনো শারীরিক অবনতির খবর নেই। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি নিয়মিত ওষুধ ও চিকিৎসা এবং ফলো আপ সেবা পাচ্ছেন বলেও দাবি করা হয়েছে। অর্থাৎ সরকারের বক্তব্য অনুযায়ী ইমরানকে কোনো ধরনের নির্জন বা অমানবিক পরিবেশে রাখা হয়নি। কিন্তু সরকারের তথ্যগুলো বিশ্বাস করতে পারছে না ইমরানের পরিবার এবং মানবাধিকার সংগঠনগুলো। কারণ পরিবারের অভিযোগের পাশাপাশি ইমরানের পক্ষ নিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনও। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে পরিবার এবং আইনজীবীদের সঙ্গে দেখা করার অধিকার ফিরিয়ে দিতে হবে। তাদের পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করার দাবিও জানিয়েছে সংগঠনটি। যদিও কারাগারের ভেতরের পুরো পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করার সুযোগ সীমিত হওয়ায় এই প্রশ্নের নিশ্চিত উত্তর পাওয়া কঠিন। সামরিক বাহিনীর সঙ্গে বিরোধে জড়িয়ে ২০২৩ সালে দুর্নীতি মামলায় কারাবন্দী হন ইমরান। সেই থেকে তিনি লোকচক্ষুর আড়ালে। ২৬ কোটি মানুষের দেশে সবচেয়ে পরিচিত মুখটিকে এর মধ্যে মাত্র একবারই দেখা গেছে, একটি অনলাইন আদালত শুনানির সময় ফাঁস হওয়া ছবিতে। তবে ৩ বছর পরও একটি বিষয় স্পষ্ট, আদিয়ালা জেলের কয়েদি নম্বর ৮০৪ শুধু একজন বন্দী নন, তিনি এখনও পাকিস্তানের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্র। আর তার কারাবাস যত দীর্ঘ হচ্ছে, তত বড় হয়ে উঠছে আরেকটি প্রশ্ন, কতদিন এভাবেই কারাগারের ভেতরে থাকবেন ইমরান খান?